রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকেই বেশি গুরুত্ব দিলেও খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছু না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন, রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায়, অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। 1 নম্বর, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2 নম্বর, রাগের পেছনে থাকা ভালোবাসা। 3 নম্বর, চুপ থাকার পেছনে কারণ। সংসারের সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্ট টিনের ছাপড়া বাড়িটা রাজপ্রাসাদ বানাতে পেরেছি। তো আমার ভিডিও কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিন আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ আমার যেহেতু ডেইলি ব্লগ লাইফস্টাইল, সাধারণ সিম্পল লাইফস্টাইল ব্লগ কিন্তু আমি শেয়ার করি। তো ঘড়ির কাঁটায় এখন 5:30, তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো কালকে কি হয়েছে জানো? কালকে আমার বরকে বলছে লাউ শাক নিয়ে আসতে। তো লাউ শাক নিয়ে এসেছে। সে লাউ শাক কিন্তু রাখা লাগতো বড় পন্নির মধ্যে রেখে বেঁধে ফ্রিজের মধ্যে রাখা লাগতো, ডিপ ফ্রিজের মধ্যে। আমার হাজব্যান্ড কি করেছে জানেন? ওই লাউ শাকগুলো গোটা শুদ্ধই এনে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো সকালবেলায় উঠে দেখি মানে শাক রান্না করলে যেরকম হয়, সিদ্ধ হয়, কালো কালো হয়, সেরকম হয়ে গেছে। আমি একেবারে অবাক। মেয়েও দেখলো, আমিও দেখাইলাম মেয়েকে, মেয়ের আব্বাকে। বলে কি এই রকমের রান্না করো? তা মেয়ে বলে কি না, গোবর হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, এটা রান্না হবেই না, বিলকুল বাদ দাও রান্না করা। তো আজকে সকালবেলা রান্না করার কথা ছিল লাউ শাক ভাজা, মুসুর ডাল, আলুর ভর্তা আর দেশি মুরগির ডিমের ভাজা। তো লাউ শাক তো হবে না, যেরকম দেখলাম ভর্তা হয়ে গেছে। তো লাউ শাক রান্না করা হবে না। আর কি আরও একদিন এরকম হয়েছিল। তো আমি ভাবছি ঘরে নিয়ে আসবে, আমিও ভুলে গেছি। ঘরে নিয়ে আসবে, পনির মধ্যে রেখে দেবো, আমিও ভুলে গেছি। আর হাজব্যান্ড ওই পাশে রেখে দিয়েছে। যা 20 টাকা দিয়ে লাউ শাক নিয়েছে একটা, 3টে গাছ একসাথে আর কি, অল্প স্বল্প পাতা। যদি এমনিতে রাখা যেত তাও ভালো থাকতো আর কি। তো এবার মশলার জারগুলো আর কি ঠিক করে নেব, সেই জন্য আর কি মনটা খারাপ। যা আমাদের গৃহিণীদের একটু যদি শাক হয়, শাক ভাজা, ডাল হয়, কাঁচা লঙ্কা হয়, বেস্ট খাওয়া হয় সব থেকে। আর মধ্যবিত্ত পরিবারের অত দামি দামি খাবারের আশা করা সম্ভব না। চাইলেও সেটা আর কি ম্যানেজ করা যাবে না, ওটা আফসোস থেকেই যায়। তো এবার আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, এই যে দেখুন। আর ফার্স্ট যদি 1 কাপ চা খেয়ে সংসার কাজে লেগে থাকা যায়, কিন্তু দিনটা ভালো যায়, মানে সংসারের কাজগুলোতে মন বসে। এই যে দেখুন, ডালের মধ্যে আলু ছিলিয়ে দিয়েছি, আলু মাখা করব, দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আবার স্কুলে যাবে, আজকে শনিবার। আজ যে দেখুন রোদের যা তেজ, বাপরে বাপ। আর টিনের চালের মধ্যে আমি চাল শুকোতে দিয়েছি, যেহেতু ওই যে হাতিয়ে পোকাগুলো থাকে রেশনের চালে, কিন্তু ওইগুলো থাকে। আর বাড়ির চাল রেশনের চাল মিক্স করে খাই, কারণ একাশি রেশনের চাল রান্না করলে না কেমন জানি একটা গন্ধ আসে। সেই জন্য বাড়ির চাল সহ আর কি মিক্স করে রান্না করলে অত গন্ধ হয় না। অল্প স্বল্প দিয়ে দিই রেশনের চালটা, আর বাড়ির চালটা বেশি করে দিই, ওই 250 গ্রামের মতো রেশনের চাল দিই। এরকম করে খেলে কিন্তু একটুও গন্ধ আসে না। বুদ্ধি করে আর কি চালাই, সংসারে সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চলতে হয় আর কি। তো আমার এই রুমটার কাজ তো তোমাদের ডেইলি শেয়ার করি। তোমরা তো ভাবতেই পারো যে একটা রুমের কাজ, এরকম কাজ প্রত্যেক দিনই একই রকম কাজ দেখায়। কী করবো, আর কিছু করার নেই। বাইরের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, এই কারণে বাইরে ঘোরার মতো ঘুরতে গেলে টাকার দরকার, সে টাকা কোথায় পাবো? সেই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, বুঝে শুনে বুদ্ধি হিসাব করে সংসার চালাতে হয়, তাই না? যে 100 টাকা বা 200 টাকা গিয়ে বাইরে গিয়ে ঘুরবো, ওইটা টাকা সংসারের
মাছ মাংস কিনে নিয়ে আসলে না অল ফ্যামিলি খাওয়া যায়, আমার মতে ওইটাই বলে। তো এই যে দেখুন বর এখানে সেলাই করতে বসেছে। বর কোনোদিনও সকালে সেলাই করে, কোনোদিন দুপুরবেলা, যখন টাইম পায় তখনই বর সেলাই করে। আর আমিও সেলাই করি মাঝে মধ্যে, দিনে একবার হলে আমিও সেলাই করি, কিন্তু সব সময় আর কি ভিডিওতে দেখানো সম্ভব না। যতটুকুই পারি এত গরমের মধ্যে ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি। তো এবার আমি মেশিন কটা আর কি দোকানে চলে আসলাম, রান্না খাওয়া করে দোকানে চলে আসলাম। মেশিন কটা আর কি পরিষ্কার করে নেব, দোকানটা একটু ঝিকঝাক পরিষ্কার করে নেব, পরিষ্কার ঝকঝকে করে নেব। সকালবেলা হয়েছে একবার, তো দুপুরবেলায় ভাবছি যে ধুলোবালি লেগে আছে একটু করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে না এক্সট্রা কাজগুলো আমি এভাবেই আর কি ম্যানেজ করি। তো এই দেখুন গরমের মধ্যে হাজবেন্ড জামা পরেনি, একটু গেঞ্জি পরেছে পাতলা, আর এইগুলো ব্যাগ সেলাই করলো। এইগুলো আমি আবার কি করব, বিছানায় বসে বসে উল্টাবো। এবার আমি ওই দোকানের যে ভাঙাচুরের টেবিল চেয়ারগুলো আছে এগুলো একটু মোছামুছি করে নেব। এই যে দেখুন রোদের যা ঝলক, যা তেজ, দেখলেই ভয় লাগে রোদের তেজ। তো টুলটা মোছামুছি করে নেব, চেয়ারগুলো মোছামুছি করে নেব, ফ্রিজটাও মোছামুছি করে নেব, আবার ওই যে দোকানের যে শিশাটা আছে ওটাও একটু মোছামুছি করে নেব। আর বাইরে যে ডিস্টিল ওয়াটারগুলো দিয়েছি ওইগুলোও একটু মোছামুছি করে নেব। যে কোনো জিনিসে যদি একটু মোছামুছি ঝকঝকে চকচকে থাকে না, ভাঙা হোক চূড়া হোক ভালোই লাগে। তো কেউ একজন এসে সেদিন বলেছিল যে ভাঙা জিনিস দোকানে বা ঘরে রাখতেই নেই, দুটো চেয়ারই আমার ভাঙা, তো এই দুটোকে ফেলাই দেবা। তো ফেলাই দিতে ইচ্ছা করে না, যেহেতু মায়া বসে গেছে না চেয়ার দুটো। তো এই যে বড় চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা তো মনে হয় এখনও 1 মাসও হয়নি, তো সেই জন্য আর কি মায়া লাগে। একটা জিনিস কষ্ট করে করলে না, মানে কষ্টের ইনকামের টাকা দিয়ে করলে না নিজেকে আর কি লাগে, নিজের গায়ে লাগে, সেই জন্য আর কি ফেলতে ইচ্ছে করে না। তো এবার আমি আর কি ওই বাড়ির টেবিলটা মোছামুছি করে নেব, ডিস্টিল ওয়াটারগুলো করে নেব, ঝাড়ু দিয়ে নেব। আর ছেলে আজকে দোকান বসিয়ে দিয়েছে, তো ওগুলো নিচেই দিয়েছে, উপরে দেয়নি। টেবিলটা যেহেতু হালকা, ওখানে হালকা ফুলকা জিনিসে রাখতে হয়। আর এইগুলো তো 5 লিটারই জিনিস, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ডিস্টিল ওয়াটার, টোটোর পানি আর কি, টোটোর মধ্যে দেয়। 40 টাকা 50 টাকা করে বিক্রি হয় এগুলো। আর দোকানের বাইরেটা এই যে দেখুন রোদ, রোদ দেখেই বোঝা যাচ্ছে যে রোদ। তো সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে দুপুর টাইম আর কি। তো ভাবলাম যে তোমাদের দেখাবো, তো একটু ওই জন্য দুপুর টাইম একটু ঝাড়ু দিচ্ছি ধুলোবালিগুলো। এবার আমি শিশাটা মুছে নেব। আর গরমের মধ্যে না কেউ দাওয়াত খাবার দিলে যেতেই ইচ্ছা করে না, গরমের মধ্যে ভালোই লাগে না। আর গরমের মধ্যে যদি নতুন কাপড় পরো তাহলে আরও বেশি গরম লাগে। আর বাড়িতে থাকলে না একটু পুরানা ছেঁড়া ফাটা পরে থাকলেই কিন্তু স্বস্তি আসে আর কি, নিজের শরীরের পক্ষে আরাম হয় আর কি। সেই জন্য আমি গরমের মধ্যে যতবারই মানে যাদের যাদের এড়ানো যায় না দাওয়াত বাড়ি বা অনুষ্ঠান বাড়ি, তাদের তো যেতেই হবে তাদের বাড়িতে। আর যাদের যাদের দুঃসম্পর্ক একটু থাকে গরমের মধ্যে যদি নিমন্ত্রণ পরে যায় না, যেতেই ভালোই লাগে না এত গরমের মধ্যে আর কি। আর এত গরমের মধ্যে এই যে দেখুন আমি ব্যাগ উল্টাচ্ছি, এই পাশে ওই পাশে আবার বর মশাই আর কি সেলাই করতেছে। আর গরমের মধ্যে কিভাবে মেকআপ করব, মেকআপ তো করতেই হবে, একটু হালকা ফুলকা হলেও মেকআপ করতে হবে, মেকআপ একেবারে গোলে কাদো হয়ে যাবে এরকম পরিস্থিতি। সেই জন্য না যাওয়াই ভালো আমার মতে আর কি। নিয়ারেস্ট যেগুলো সেগুলোর মধ্যে তো যেতেই হবে, তাই না, কোনো কিছু ইয়ে নেই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আমার সাদা মাটা সিম্পল ব্লগ, ডেইলি লাইফস্টাইল, ডেইলি রুটিন, মর্নিং রুটিন, যেটাই বলো না কেন, আমার সাধারণ সিম্পল লাইফস্টাইল একটা করে ভিডিও প্রত্যেক দিন তোমাদের কাছে আমি বিকাল 4টায় উপহার দেব। তোমরা সবাই আমার সাথে থেকো প্লিজ। তো কালকে কিন্তু খুব গরম পড়েছিল, সেই জন্য আর কি কালকের ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি। তো সবাই 2-4 জন আর কি কমেন্ট করেছে যে তোমার কথাগুলো মিস করেছি, সেই জন্য আজকে থেকে আবার ভয়েস ওভার করতেছে। এই যে দেখুন শাকগুলো একেবারে ভর্তা হয়ে গেছে, এগুলো বানানোর কোনো উপযোগী নেই। তো আমি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি, এই পাশে আবার মেয়ে সেলাই করতেছে, ওইগুলো আর কি ভর্তা বানাবো আর কি। আলু, আমি শুকনো লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে কিন্তু আলু ভর্তা করি আর কি, ওইটার ভর্তার কিন্তু টেস্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে ওটার আবার আলাদা একটা টেস্ট হয়। আমি শুকনো লঙ্কা ভাজাটা ওইটা খুব ভালোবাসি আর কি। তো হাজব্যান্ডকে বললাম যে ডিমগুলো তুলে এনে দাও, তো সকালবেলা আর কি ডিম ভাজবো না, ওটা দুপুরবেলায় আর কি ভাজবো। তো ডিমটা ভাজবো, সকালবেলা করবো না কেন, সকালবেলায় অলরেডি তো ডাল আলু মাখা এটা দিয়ে সকালবেলা হয়ে যাবে। আর ডিমটা ভেজে রেখে দেবো, কিন্তু ওদের দেবো না, দুপুরের জন্য রেখে দেবো। সবগুলো দিলে সবগুলো দুপুরে আমি রান্না করব না কোনো, সকালে রান্না করলে সকালে খাই, দুপুরে খাই, রাত্রিবেলা রান্না করি। সেই জন্য ভাবছি যে 2-4টে ডিম ভেজে তুলে রেখে দেবো।
আর সকালবেলায় না যে কোনো একটা সবজি দিয়ে সিদ্ধ ভাত করলে খাওয়া হলে যথেষ্ট আর কি। ও যেহেতু গোলা রুটি কেউ খাইলো, বিস্কুট কেউ খাইলো, তো এই যে দেখুন টর্চ দিয়ে ধরতে হয়, টর্চ দিয়ে ডিম তুলতে হয়, কারণ রুমটা খুব অন্ধকার। ওইখানে বেগুনের চারাগুলো আর ডিম এখানে আমি গুনবো আর কি, উপরে নিয়ে গিয়ে ডিমগুলো গুনবো কটা ডিম আর কি তুলেছে। তো এখানে ডিম আমি গুনতেছি কটা ডিম আর কি এখানে আছে। তো বাপরে বাপ যা গরম পড়েছে, এখানে ডিম আছে টোটালে 21টা ডিম আছে। তো ধান টান বেশি খাওয়া হলে কিন্তু বেশি ডিম পাড়ে। এটা হচ্ছে বিকাল টাইম। এই যে দেখুন মেয়ে নাইটিগুলো টাঙ্গিয়ে দিচ্ছে, আর হাজব্যান্ড ওই বরের ইয়েগুলো যে রোলগুলো, এগুলো কিন্তু সেলাই করতে খুবই কষ্ট হয়। যেগুলো সোজা সোজা রোল সেগুলো কিন্তু সেলাই করতে খুবই ভালো লাগে। আর এইগুলো কোকড়া হয়ে গেছে, এগুলো কিন্তু যদি সোজা ব্যাগগুলো একটা করো না দুইটা করো তাহলে এগুলো একটা। তো এইগুলো ব্যাগ আমি উল্টাবো, ওইগুলো সেলাই করলো হাজব্যান্ড, তো বাইরে বের করে দিলো, ওইগুলো আমি ব্যাগ কামড়ায় উল্টাবো। অতগুলো তো কাজ দেখানো সম্ভব না, তাই না? অতগুলো দেখালে একেবারে পুরো ফিল্ম হয়ে যাবে, একটা 3 ঘন্টা 4 ঘন্টার একটা ফিল্ম হয়ে যাবে। সেই জন্য অত কিছু দেখাবো না, সবগুলো রয়ে কাজকর্মের ক্ষেত্রে। এই যে দেখুন দোকানের বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দোকানের বাইরেটা আর বিকেলবেলাটা খুবই ভালো লাগে আর কি। এই যে দেখুন, তো এটা হচ্ছে তো গুড ইভিনিং। এখন হচ্ছে রাত 8:30 বাজে। তো আজকে আমি করেছি মাছের ঝোল, একটু আলু দিয়ে করেছি আর মাছ ভাজা। তো হাজব্যান্ড এই পেশে আবার দোকান বন্ধ করতেছে। তো মানে অত সকালে আর কি 8:30 9টার মধ্যে আমরা কিন্তু প্রত্যেকদিনে দোকান বন্ধ করি। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।